মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এবার এফআইআর দায়ের করেছেন তুষারকান্তি দাস নামে এক ব্যক্তি, এবং যার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক বয়ান দিয়েছেন এবং সেখানের রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্প্রীতির পরিবেশ এটা বিঘ্নিত হতে পারে, এমনটাই অভিযোগকারীর দাবি। যে সভা হয়েছিল আপনাদের মনে থাকবে ধর্মতলায় মেট্রো চ্যানেলে, সেখান থেকে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুষারকান্তি দাসের। এই মুহূর্তে যিনি অভিযোগ করেছেন, এফআইআর করেছেন তুষারকান্তি দাস, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তুষারকান্তি বাবু, নির্দিষ্ট করে জানতে চাইব ঠিক কি অভিযোগে এফআইআর আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? উনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন ধর্মতলা মঞ্চ থেকে, সেটা তো আগ্নেয়গিরির মতন। সেটা যদি একবার বিস্ফোট হয় তাহলে তো আমাদের কাউকে বাঁচতে হবে না। উনি কমিউনাল স্টেটমেন্ট দিয়েছিলেন। উনি বলেছিলেন যে উনি আছেন বলে একটা কমিউনিটি আছে যারা কিছু করছে না, কিন্তু উনি যদি সরে যান তাহলে সেই কমিউনিটি এসে আমাদের নাকি 12টা বাজিয়ে দেবে। সুতরাং আমরা যদি 13টা বাজাতে না চাই তাহলে যাতে আমরা বিজেপির প্ররোচনায় পা না দিই। বিজেপির কী প্ররোচনা সেটা যদিও বা আমি জানি না, এবং এরকম কিছু প্ররোচনা হতে পারে বলে জানি না। সবই ওনার উদ্যোগ। কোন কমিউনিটি এগেনস্টে উনি কিছু করাবেন অন্য কমিউনিটিকে দিয়ে, বা কোন কমিউনিটি এসে দাঙ্গা করবে বা আমাদেরকে শেষ করে দেবে, কোনোটাই জানি না। তো আমি চাই, আপনার এটা আমার প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে, যে উনি আমাদের জানাক যে কোন কমিউনিটি আসলে পরে আমরা সবাই খুব বিপদে পড়ে যাব। সেই বিপদটা থেকে আমরা কিভাবে ত্রাণ পাবো উনি আমাদের জানাক। আর সবথেকে বড় কথা, উনি বলেছিলেন যে উনি না থাকলে, তো আজকের তারিখে উনি নেই। ধর্মতলায় মেট্রো চ্যানেলে যে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, যেটা নিয়ে অভিযোগ তুষারকান্তি বাবু করেছেন, শুনুন। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। তুষারকান্তি বাবু, এই জায়গা থেকে আপনার কি মনে হয় এর আগে যদি হতো, যখন তৃণমূল ক্ষমতায় ছিল, তখন আপনি অভিযোগ করলে অভিযোগ নেওয়া হতো? এখন পুলিশ আপনার এফআইআর নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। তার আগে আমি একটা কথা বলিনি, এটা উত্তর আমি আপনাকে দিচ্ছি। কিন্তু আপনি ভাবুন, একজন সিটিং চিফ মিনিস্টার উনি, এবং উনি হচ্ছেন ওনার দলের প্রধান এবং একটা সর্বভারতীয় দল, তার একজন চিফ হয়ে এরকম চিপ কথা উনি কী করে বলতে পারলেন? এরকম ধরনের একটা দাঙ্গা লাগাবার কথা উনি কী করে বলতে পারলেন? ওনাকে কিন্তু সেটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, আপনার প্রশ্নটা কী ছিল? একদম যেটা আপনাকে তুষারকান্তি বাবু জিজ্ঞাসা করছিলাম, যে আগে হলে আপনার মনে হয় এফআইআর নেওয়া হতো, আপনার অভিযোগ নেওয়া হতো? এখন তো নেওয়া হলো, কি মনে করছেন? দেখুন, আগে হলে এফআইআরটা নেওয়া তো হতোই না, কোনো চান্সই নেই। হ্যাঁ, কারণ ওই সময় কি অবস্থা, হ্যাঁ, কে কার দলদাস ছিল, কে কী ছিল, সব আমরা সেগুলো জানি, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে আসিনি। বাট আমার বক্তব্য হচ্ছে, উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, এই স্টেটমেন্টের ব্যাখ্যা ওনাকে দিতেই হবে, কারণ এটা খুবই রিস্কি কথাবার্তা উনি বলেছেন। আমি হিন্দু, এবং আজকে হিন্দুদের যদি এই ধরনের অবস্থা হয় যে তারা থ্রেটেন্ড থাকে বাই সাম আদার কমিউনিটি, তাহলে হিন্দুদেরকে জাগতেই হবে। আর প্রশ্ন রইল আপনার, এর আগে যদি আমি এই মামলাটা করতাম, তাহলে আজকে আমি আর এই আপনাদের চ্যানেলে আসতে পারতাম না, আমি উপরে থাকতাম। এখন কি এরকম কোনো আশঙ্কা আপনি করছেন তুষারকান্তি বাবু? হতেই পারে। ওনারা হেরে গেছেন, কিন্তু ওনার ছত্রছায়া তো শেষ হয়নি। ওনার তো ছত্রছায়া বিশাল, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত পুরো ভারতবর্ষেই ওনার আছে, ওনার বিশাল বড় টিম আছে। সেক্ষেত্রে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছেন, কোনো রকম গুন্ডাগিরি, কোনো কিছু বরদাস্ত করা হবে না। পুলিশের যেটা কাজ সেটাই করবে। তাহলে হ্যাঁ, নিশ্চয়ই সরকারের কাজ তো নিশ্চয়ই করবে, এবং আমার মনে হয় না কাউকে গুন্ডাগিরি উনি করতে দেবেন বলে। আমাদের পুরো ভরসা আছে ওনার উপরে। সেই জায়গা থেকে আপনি আশ্বস্ত? হ্যাঁ, আমি তো আশ্বস্ত, আমি বটেই, কিন্তু তবুও তো কিছুটা কিন্তু থেকেই যায়, কারণ কেউ তো কাউকে পাহারা দিচ্ছেন না। সুতরাং আমি এখান থেকে বাড়িতে যাব, ঠিক করে বাড়িতে পৌঁছবো কিনা, বাড়ি থেকে যখন বেরোবো ঠিক করে বেরোবো কিনা, কিছুই বলতে পারছি না।
অনেক কিছু উনি ঘটাতে পারেন। তাহলে এখন আপনি কি চাইছেন? আপনি কি নিরাপত্তা চাইছেন? দেখুন, নিরাপত্তা তো প্রতিটি মানুষেরই পাওয়া উচিত, কারণ বর্তমানে যে সরকার আছে তারা তো সবাইকেই নিরাপত্তা দিচ্ছে। কিন্তু যেহেতু আজকে আমি একটা ওনার এগেনস্টে এরকম চিফ মিনিস্টার ছিলেন উনি, হ্যাঁ, তো ওনার এগেনস্টে এফআইআর করা মানেটা তো আপনারা সবাই বুঝতেই পারছেন যে কী হতে পারে। তো সেক্ষেত্রে যদি কিছু হয় আর হবে, আমি আর কি বলবো, আমার পরিবারের থেকে আমি আলাদা হয়ে যাবো আর কি। তুষারকান্তি বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনি এফআইআর করেছেন। আমি আরো একবার আপনার কাছে রিকোয়েস্ট করবো, ঠিক কি কি স্পেসিফিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার রয়েছে? আরো একবার। আমার অভিযোগ, সবথেকে বড় কথা, উনি একটা কমিউনাল স্টেটমেন্ট দিয়েছেন। উনাকে এইটা ক্ল্যারিফাই করতে হবে যে ভোটের রাজনীতি করতে গিয়ে উনি কি কি বলছেন আর কি কি বলছেন না। আরে ভোট চাইতে হয় তো ভোট চাওয়ার তো অনেক রাস্তা আছে, অনেক কিছু বলা যায়, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়, মানুষকে বোঝানো যায়। কিন্তু মানুষকে ভয় দেখিয়ে উনি ভোট চাইছেন, এটা কি ধরনের রাজনীতি? এই ধরনের রাজনীতিতে এই ধরনের রাজনীতি করা উচিত না। আগুন নিয়ে খেলা উচিত না, উনি আগুন নিয়ে খেলছেন। তুষারকান্তি বাবু, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন যিনি সরাসরি ছিলেন, যিনি অভিযোগ করেছেন। হ্যাঁ, তুষারকান্তি বাবু বলুন। দেখবো সেই যেটা আমাদের আজ থেকে কত 1946 বা কিছু একটা হয়েছিল, যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাকে আমরা আবার দেখবো। যখন গোপাল পাঠাও উঠে দাঁড়িয়েছিলেন, গোপাল মুখার্জি, সেই জিনিসকে আমরা আবার দেখবো। এই ধরনের স্টেটমেন্ট উনি দেন কী করে? আজকে উনি বলেছিলেন উনি না থাকলে অনেক কিছু হবে, আজকে উনি নেই, তাহলে তার মানে এখন কিছু হতে পারে? শি হ্যাজ টু এক্সপ্লেন, ওনাকে বলতে হবে যে কেন উনি বলেছেন। তুষারকান্তি বাবু, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তুষারকান্তি বাবু যিনি সরাসরি অভিযোগ জানিয়েছিলেন, সরাসরি ছিলেন। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়ের বক্তব্য আমরা পেয়েছি, শোনাই। ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সংবিধানের শপথ নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ানো, দাঙ্গা লাগানোর মতন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন উনি। যে সমস্ত কথাবার্তা, ভাষা, শব্দ ব্যবহার করেছিলেন, শুধু উনি না, উনি, অভিষেক এবং আরও অনেক, তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। কিন্তু তখন তো এফআইআর নেওয়ার করারও ক্ষমতা ছিল না, ভয়ে। তার কারণ হচ্ছে তাকে তাহলে মাওবাদী কেস অথবা শ্লীলতাহানি অথবা গাঁজা কেস, আইনের ঊর্ধ্বে তো মমতা ব্যানার্জি নন যে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বা কেস করা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।